রানী রে, কোন গেলি? পলালি নাকি? পানি মুড়ি তোকে বাড়ি আইসি আটকে গেলাম, একটু কিছু কিছু পানি খাওয়া। তোর দেখে আমি বলি যাবো কে? ভয় করতে ভয় নাকি? আমার দেখে তুই ভয় করবি না? দেখি ভাবিরা ভয় করি। একটু কিছু কিছু বা না খাই, পানি মুড়ি বসে আছি। এই ভাবি তুই কি খাবি? এই যে একদিন ফেসবুকে দেখলাম যে তুই মুংলাই বানাইছিলি, সেদিন তোর আমি বাড়ি ছিলাম না, তো একটা মুংলাই বানা, আমরা এখন খাই। দেখো তো মোগলাই খাবা? হ্যাঁ বানা খাই, বসে তো আছি পানি মুড়ি। তো বয়স আমি সবকিছু গোছ গাছ করিনি। আসসালামু আলাইকুম। এতক্ষণ তো শুনলেনি ভাবি আমার কাছে আবদার করেছে ডিম পরোটা খাবে। আর ডিম পরোটা বানানোর জন্য আটাটা আমি তেল দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিব। এখন পরিমাপ মতো পানি দিয়ে ডোটা করে নিব। আটাটা 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন আমি মশলাপাতিগুলো মাখিয়ে নিব। পেঁয়াজ কুচির ভিতর দিয়ে দিলাম মরিচ কুচি, স্বাদ মতো লবণ, আর এখানে আমি নিয়েছি জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর মৌরি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। তো এখন আমি পরোটার রুটিটা বেলে নিব। রুটিটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি ডিম আর মশলাপাতিগুলো দিয়ে নিব। তো এখন আমি ভাঁজ দিয়ে নিব সুন্দর করে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে নিব। তো এখন আমি হালকা আঁচে ভেজে নিব। তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম ডিম পরোটা। তো এখন কাইটি ভাবিকে দেব। আমার ডিম পরোটা বানাতে দেরি হচ্ছে একটু, ভাবি আবার গেছে পান খাতে। ভাবি তো চলে আসছে। এ ভাবি সবই ঠিক আছে কিন্তু সস নেই। মনে নাই এটা বলতে আমার তোকে। সস না হলেও খাইতে পারবো না, এটাই খাই। আল্লাহ, আমিও একটু বসি। ভালোই তো স্বাদ লাগছে। বাজারে তো ছাড়াও তো তোর হাতের পায়ে স্বাদ বেশি হয়েছে, গরম গরম মাছ মেশি। এদিনকে আমাকে একটু দেখে দিই জেনে, শিখে দিস, আমিও একটু তরকারি তোর ভাই খাওয়াবো। ভাবিকে তো খাওয়াইলাম মোগলাই পরোটা, ভাবির অনেক পছন্দ হয়েছে। তা আপনাদের কেমন লাগছে জানি না, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।